হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো কোভিশিল্ড নিয়ে কিন্তু একটা খুব বড় নিউজ আসছে যে কোভিশিল্ড যারা নিয়েছে তাদের কিন্তু একটা নতুন করে ব্লাড ডিজিজ ধরা পড়ছে, যেটা রিসেন্টলি তোমরা জানো অ্যাস্ট্রাজেনেকা যে বেসিক্যালি কিন্তু কোভিশিল্ড তৈরি করেছে, যার ইন্ডিয়াতে পেরেন্ট কোম্পানি যদি দেখি সিরাম ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা রয়েছে, সিরাম ইনস্টিটিউট, তারাই কিন্তু বেসিক্যালি কিন্তু কোভিশিল্ডটাকে তৈরি করছিল। তো এরা রিসেন্টলি কিন্তু দাবি করেছে, কোর্টে গিয়ে অ্যাডমিট করেছে যে যারা কোভিশিল্ড নিয়েছে তাদের একটা রেয়ার ব্লাড ডিজিজ, যেটা ব্লাড ক্লটিং ডিজিজ একটা কিন্তু ধরা পড়ছে। তো কি এই ঘটনা, কেন এরকম ব্লাড ক্লট ডিজিজ হচ্ছে, আর কোভিশিল্ড নিয়ে কি নতুন নিউজে চলছে, সব কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে পেয়ে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে মাস্ট কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বেসিক্যালি নিউজটা দেখো, WHO রিসেন্টলি রেকগনাইজ করেছে যে টিটিএস কি ডিজিজ সেটা আমি পরে গিয়ে তোমাদেরকে বলছি। এটা একটা রেয়ার ডিজিজ, যেটা সিরিয়াস অ্যাডভার্স কন্ডিশনে কিন্তু এটা হচ্ছে। যারা কোভিড-19 বিভিন্ন ভ্যাকসিন নিয়েছে তাদের ক্ষেত্রে এই ডিজিজটা কিন্তু আসার চান্স রয়েছে। বিশেষ করে কোভিশিল্ড যারা নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিজিজটা কিন্তু আসছে। তো এবার দেখো এটা বেসিক্যালি ঘটনাটা কি হচ্ছে, মানে যারা কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছে, মেডিকেল এক্সপার্ট ডক্টর রাজীব জয়দেবন, তোমরা জানো এইমসের একজন বিখ্যাত ডক্টর, তিনি রিসেন্টলি বলেছেন যে একটা ডিজিজ হচ্ছে, ডিজিজটার নাম হচ্ছে টিটিএস, নাম হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম। এই যে ডিজিজটা বেসিক্যালি হচ্ছে কিন্তু ব্লাড ভেসেল যেটা রয়েছে তার মধ্যে কিন্তু ব্লাডটাকে ক্লট হয়ে যাচ্ছে, এবং এটা রেয়ার কেসে হচ্ছে, এবং বিভিন্ন ভ্যাকসিনের কারণে কিন্তু এই ডিজিজটা কিন্তু হয়। যখন কোনো ভ্যাকসিন শরীরের সঙ্গে ম্যাচ করে না তখন কিন্তু এই ধরনের ডিজিজ কিন্তু হয়। আর যেটা কোভিশিল্ড ভ্যাকসিন যারা নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জনের শরীরে কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে। দেখো এখন রিসেন্টলি কোভিড ভ্যাকসিন যেটা রয়েছে, সেই কোভিড ভ্যাকসিন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যে নিউমেরাস ডেথগুলো লাস্ট এক বছরে হয়ে যাচ্ছিল সেগুলো থেকে কিন্তু রক্ষা করেছে, ঠিক আছে। কিন্তু এটা জেনে রাখো, এই ধরনের যে ডিজিজ আসছে, মানে এই যে কোভিশিল্ডের কারণে যে তার যে সাইড ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, যেটাকে টিটিএস বলছি, সেই টিটিএস এর কারণে কিন্তু বাইরের কান্ট্রিতে, ইউকে, জার্মানি, ফ্রান্স, এইসব কান্ট্রিতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু মরছে। তো বেসিক্যালি এতে কি হচ্ছে, ব্লাড ভেসেলের মধ্যে ব্লাডটা ক্লট করে যাচ্ছে, অথবা ব্রেনের মধ্যে ব্লাডটা ক্লট করে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে লো প্লেটলেট কাউন্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে, যার কারণে কি হচ্ছে, শরীর উইক হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু ডেথ পর্যন্ত কিন্তু রিপোর্ট কিন্তু আসছে। এবং যেটা নিউজে আসছে যে WHO যেটা বলছে যে অ্যাডিনো ভাইরাস ভেক্টর ভ্যাকসিন যেগুলো থাকবে সেই ভ্যাকসিনগুলোতে কিন্তু এই সমস্যাটা কিন্তু আসছে। দেখো এই পুরো ঘটনাটা এসছে কখন, এই পুরো ঘটনাটা এসছে ইউকে মিডিয়া রিপোর্টে। ইউকে মিডিয়াতে রিসেন্টলি কিন্তু একটা নিউজ পাবলিশ হয়, যেখানে ইউকের দুজন পার্সন, তারা কিন্তু তাদের ফ্যামিলিতে যাদেরকে এই ধরনের অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন লাগিয়েছিল তাদের কিন্তু দুজনের কিন্তু মারা যায়, দুজনের ডেথ হয়। তারপরে তারা কোর্টে গিয়ে কেস করে অ্যাস্ট্রাজেনেকার এগেনস্টে, এবং প্রায় 2 বছর ধরে কেসটা চলে, এবং 2 বছর পরে পরবর্তীকালে অ্যাস্ট্রাজেনেকা অ্যাডমিট করে, কোর্টে গিয়ে অ্যাডমিট করে যে এই ধরনের ভ্যাকসিনে কিন্তু একটা ডেথ কিন্তু হতে পারে, একটা রেয়ার ব্লাড ডিজিজ কিন্তু আসতে পারে, যেটার নাম হচ্ছে টিটিএস, থ্রম্বোসাইটোপেনিয়া ডিজিজ। এই ডিজিজটা কিন্তু আসতে পারে। এবার দেখো এই অ্যাস্ট্রাজেনেকা যেটা রয়েছে না, এই অ্যাস্ট্রাজেনেকা যে ভ্যাকসিনটা তৈরি করেছে, এই সেম ভ্যাকসিনকে কিন্তু বেসিক্যালি ইন্ডিয়াতে প্রডিউস করছে কিন্তু সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এরাই কিন্তু বেসিক্যালি ইন্ডিয়াতে না অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা তৈরি করছে তার নাম রেখেছে কিন্তু কোভিশিল্ড। এই কোভিশিল্ড কিন্তু জেনে রাখো mRNA প্ল্যাটফর্মকে ইউজ করে না, এ বেসিক্যালি কিন্তু এই অ্যাডিনো ভাইরাস প্ল্যাটফর্মটাকে কিন্তু ইউজ করে। তো এক্ষেত্রে প্রবলেমটা কি হবে, এই ভাইরাসটাতেই কিন্তু বেসিক্যালি ইস্যুটা আসছে। তো ইন্ডিয়াতে তুমি যদি দেখো 90% পপুলেশন, মানে ইন্ডিয়াতে তোমরা জানো প্রায়, মানে যেটা আমি তোমাদেরকে লাস্ট আপডেট পেয়েছি সেটা হচ্ছে 1.7 বিলিয়ন ডোজ কিন্তু এখনো পর্যন্ত ইন্ডিয়াতে টোটাল কিন্তু প্রোভাইড করা হয়েছে, এবং তার 90% ডোজ কিন্তু মনে রেখে দাও সেটা কিন্তু রয়েছে কিন্তু কোভিশিল্ড। 90% হচ্ছে কিন্তু, যে দেখো 90% কিন্তু ডোজ কিন্তু কোভিশিল্ডে রয়েছে। তার মানে বুঝতেই পারছো অবভিয়াসলি এটা কতটা সিরিয়াস হতে পারে যদি এই ধরনের হচ্ছে কিন্তু সিনড্রোম কিন্তু যদি স্টার্ট হয়ে যায়। দেখো যেটা বলছে, রিপোর্ট বলছে, ইউকো মিডিয়াতে যেটা রিপোর্ট এসছে সেটা নিয়ে যখন সিরাম ইনস্টিটিউটকে কোয়েশ্চেন করা হয়, সিরাম ইনস্টিটিউট কিন্তু কোনো রেসপন্ড কিন্তু করেনি। 2023-এ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমি তোমাদেরকে বলি WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা রিপোর্টে বলেছিল যে টিটিএস কিন্তু ইমার্জড হতে পারে অ্যাজ এ নিউ অ্যাডভার্স
ইভেন্ট। মানে বুঝতেই পারছো অবভিয়াসলি যারা কোভিড-19 ভ্যাকসিন নিয়েছে তাদের শরীরে কিন্তু হতে পারে কিন্তু টিটিএস, থ্রম্বোসাইটোপেনিয়া যে ডিজিজ, শরীরের মধ্যে রক্ত জমাট বেঁধে যাওয়া, এটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। এবং এটা কোভিশিল্ডের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনটা কিন্তু আসতে পারে, এটাও কিন্তু তারা বলেছে। এবং এই যে টিটিএস, এই টিটিএস যদি হয় তাহলে কিন্তু লাইফ থ্রেটনিং কিন্তু একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, অর্থাৎ যেখানে প্রাণ যে একটা বলতে পারো যে প্রাণের যে একটা লাইফ থ্রেটনিং কিন্তু ইস্যু কিন্তু ক্রিয়েট হতে পারে, ঠিক আছে। এবং যার জন্য WHO রিসেন্টলি কিন্তু একটা এমার্জেন্সিও কিন্তু ডিক্লেয়ার করেছিল। যাই হোক, যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই কোভিড-19 এই ভ্যাকসিনের কারণে কিন্তু পরবর্তীকালে যে এই যে টিটিএস এর ঘটনাটা আসছে, এটা নিয়ে বাইরের কান্ট্রি যেরকম কি জার্মানি আছে, ইটালি আছে, ফ্রান্স আছে, এরা কিন্তু অলরেডি অ্যাস্ট্রাজেনেকাকে, মনে রেখে দাও, এরা অলরেডি কিন্তু অ্যাস্ট্রাজেনেকাকে কিন্তু ব্যান করে দিয়েছে। এখনো পর্যন্ত যা ডেথ রিপোর্ট এরা পেয়েছে, যা কিছু রিপোর্টস পেয়েছে, তার উপরে এরা অ্যাস্ট্রাজেনেকাকে কিন্তু অলরেডি ব্যান করে দিয়েছে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ইন্ডিয়াতে জানো যে সিচুয়েশন কতটা প্যাথেটিক যেতে পারে, কারণ 1.7 বিলিয়ন ডোজ এখনো পর্যন্ত আমরা কোভিশিল্ডের কিন্তু দিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু একটা হেলথ এমার্জেন্সি ক্রিয়েট হয়ে যাবে যদি টিটিএস এর মতো ঘটনা কন্টিনিউয়াস হতে থাকে। যদিও ইউনিয়ন হেলথ মিনিস্টার মনসুখ মান্দাভিয়া রিসেন্টলি দাবি করেছে যে মানুষ কোভিড-19 ভ্যাকসিন নেওয়ার পরে যদি স্ট্রোক হয়ে যায় তাহলে বলে ভ্যাকসিনের জন্যই স্ট্রোক হয়ে গেছে, যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে বলে হার্ট অ্যাটাক হয়েছে শুধুমাত্র ওই ভ্যাকসিন নেওয়ার কারণে। তো মানুষের কাছে অ্যাওয়ারনেসের কিন্তু একটা বড় অভাব আছে, এটা কিন্তু মনসুখ মান্দাভিয়া হেলথ মিনিস্টার কিন্তু তিনি কিন্তু দাবি করেছেন। বাট তার এক্ষেত্রে কিন্তু আরও একটা জিনিস খুব মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে অ্যাস্ট্রাজেনেকা তৈরির যে ভ্যাকসিন, সেটা কিন্তু এই ধরনের সিনড্রোম ক্রিয়েট করছে। বিভিন্ন ফরেন কান্ট্রিতে সেটা নিয়ে অলরেডি এমার্জেন্সি জারি হয়েছে এবং বহু মানুষ এর কারণে কিন্তু ইনজিওর্ড হয়েছে বা ডেথ হয়েছে বলতে পারো। যাই হোক না কেন, হোপফুলি আমাদের কোভিশিল্ডের ওপরে কিন্তু একটা রিপোর্ট প্রপারলি আসবে এবং সিরাম ইনস্টিটিউট খুব তাড়াতাড়ি তার সম্বন্ধে একটা কিন্তু স্টেটমেন্ট কিন্তু দেবে। তো সেই আশায় থাকলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে। আর যদি মাস চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।